কাজ করতাম তাহলে আমরা আরো ভালো একটা জান্নাত পেয়ে যেতাম, আমরা আরো আরাম আয়েশে থাকতে পারতাম। অর্থাৎ আল্লাহ দুনিয়ার বুকেও সম্মান দান করবে, পরকালের জন্য সম্মান দান করবে। এই শব্দের সম্পর্কে জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। ওইগুলি যদি বলি তাহলে ওইগুলি আর বলা হইবে না। তবে মোটামুটি 3টা পুরস্কার আপনারা মুখস্থ করে নেন। 1 নাম্বার হলো সার্টিফিকেট। কয়টা? সবাই কয় না কয়টা? সার্টিফিকেট কয়টা? সার্টিফিকেট একটা। পুরস্কার কয়টা? এই যে ভাইরা কয় না কয়টা? এখানে যদি না বলেন এই বসার থেকে উঠার পরে আর আলোচনা মনে থাকবে না, আর আমার 1 ঘন্টার আলোচনা আপনারা হুবহু মুখস্থ করতে পারবেন না। এই জন্য আলোচনা থেকে মেন পয়েন্টগুলি আপনারা মুখস্থ করে রাখবেন যেন আমল করতে পারেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে পুরস্কার কয়টা? 1 নাম্বার সম্মান বাড়া দিবে কে? 2 নাম্বার ক্ষমা করে দিবে। 3 নাম্বার রিজিকের মধ্যে বরকত দিয়া দিবে। এই হলো 3টা পুরস্কার। আর সার্টিফিকেট হলো একটা। এখন এই সার্টিফিকেট অর্জন করব কি দিয়া? এর কারণ হলো গুণ হলো কয়টা? সবাই কয় না কয়টা? আরো জোরে বলেন কয়টা? এর গুণ হলো 5টা। এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, এই 5টা গুণগুলো যদি কোনো মা বোনদের ভিতরে থাকে তাহলে তারা এই সার্টিফিকেটটা অর্জন করতে পারলো। সুতরাং এখন আধা ঘন্টার ভিতরে এই সার্টিফিকেটের 5টা গুণ বলা হবে। আল্লাহ বলেন 1 নাম্বার এখানে একটা একটা করে 5টা গুণের কথা বলেছেন। 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুন, নিশ্চয় অবশ্যই মুমিন হলো তারা, মুসলমান হলো তারা, ঈমানদার হলো তারা, বিশ্বাসী হলো তারা, আল্লাহ মানে তারা, নবী মানে তারা। এক কথায় সবগুলিকে একটার ভিতরে ঢুকায়া দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো মুমিন। আর এই মুমিনের 1 নাম্বার গুণই হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর স্মরণ যেখানে হয়, এই স্মরণের কথা শুনলে মনটা আরেকটু ভাল লাগে। হুজুর আরেকটু যদি বলতেন, হুজুর আরেকটু আলোচনাটা চলতো। বলুন তো এরকম মন মানসিকতা আপনাদের ভিতরে আসেনি? কথা কয় না আসেনি? যদি থাকে তাহলে মুমিনের 1 নাম্বার গুণ আপনাদের ভিতরে আছে। আর যদি মনে করেন যে না হুজুর একটা ঘটনা যদি ধরতেন, এক মাথার থেকে আরেক জায়গায় শেষ করতেন একটা ঘটনা, তাহলে একটু ভালো লাগতো। আপনি তো শুধু কোরআন শরীফের তেলাওয়াতই ছাড়তেছেন একটু একটু পর পর, এটা তো তেমন ভাল লাগে না। তাহলে বুঝতে হবে ঈমানের কি আছে? ঘাটতি আছে। কথা কই না? ঘাটতি আছে। তাহলে মুমিনের গুণের ঘাটতি আমাদের ভিতরে আছে। যেখানে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন মুমিনদের ভিতরে আরো ভালো লাগে, আরো ভালো লাগে। আল্লাহর
মহব্বত আরেকটু সৃষ্টি হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ইযা যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন আল্লাহওয়ালা ঈমানদারদের দিলের ভিতরে ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হইয়া যায়। ভয়টা কেমন ভয় হয়? ওয়াজিলাত কুলুবুহুম জিলজালা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন যেরকম ভাবে হয়, ভূমিকম্প যেরকম ভাবে হয়, তখন আল্লাহর আলোচনা যখন করা হয় আর শোনা হয়, তখন মুমিনের অন্তরের ভিতরে এরকম একটা কম্পন সৃষ্টি হইয়া যায়। আর এই কম্পনের দ্বারা ঈমানটা আরো মজবুত হয়ে যায়। আল্লাহর ভালোবাসা দিলের ভিতরে তখন আরো বেশি করিয়া বসিয়া যায়। তখন ওই বান্দা আর বান্দি যখন কোনো কাজ করে, তখন এই কাজের জন্য দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু মনের মধ্যে একটা জিনিস সব সময় ঘাবড়ায়, দুনিয়ার মানুষ আমারে দেখে না, আমারে দেখে না, বলেন তো একজন দেখে, তিনি কে? আর একটু জবানটা খুলে বলেন তিনি কে? অর্থাৎ আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর আলোচনা করার দ্বারা আর শোনার দ্বারা অন্তরের ভিতরে যখন এরকম একটা চাহিদা এসে যায়, ও দোস্ত, তখন আপনার ভিতরে যে ঈমান, মুমিনের একটা বৈশিষ্ট্য আছে, এটা আপনি নিজেকে নিজে বলতে পারবেন যে না হুজুর, আমি যখন এই আলোচনাগুলি শুনি, নিরেট কুরআনুল কারীমের তাফসীর যখন শুনি, তখন আমার কাছে আরেকটু মুহাব্বত লাগে, আরেকটু ভালো লাগে। আল্লাহ বলেন, তুমি যে একজন মুমিন তার প্রমাণ এখানে হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ এখানে কলবের সাথে সম্পর্ক করিয়া বলেন, তোমাদের দিলের ভিতরে এই সাক্ষ্যটা দিতে হবে। ও যুবক ভাই, তুমি যখন গাঁজা খাইবা, তুমি যখন নেশা করবা, তুমি যখন জিনাহের কাজ করবা, তুমি যখন কোনো হারাম কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইবা, তুমি যখন কোনো অপরাধের কাজের মধ্যে লিপ্ত হইয়া যাইবা, এই অপরাধের কাজগুলি করা হয় গোপনে গোপনে, তখন মানুষের চোখ ফাঁকি দিয়া এই কাজগুলি করা হয়। আর তুমি যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করো, তখন তুমি যে জায়গার ভিতরে যাইয়া, রাতের অন্ধকারে হোক না কেন, যত নিরিবিলি জায়গার মধ্যে তুমি যাও না কেন, কি পৃথিবীর কেউ দেখে না, কেউ দেখে না, ওই জায়গার ভিতরে একজন দেখে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জবানটা খুলে বলেন তিনি কে? তাহলে যুবক ভাইয়েরা যারা আছেন, বৃদ্ধ বাবারা যারা আছেন, আমাদের সংসারে, আমাদের সমাজের ভিতরে অর্ধেক গ্যাঞ্জাম দূর হয়ে যাবে যদি এই একটা গুণ আপনার ভিতরে ঢুকাইতে পারেন। একটা গুণ যদি আমার ভিতরে ঢুকাইতে পারি, যে কোনো কাজের ক্ষেত্রে আমি চিন্তা করব এই কাজটা ভালো করতেছি না মন্দ করতেছি, এর জন্য সাক্ষী তো একজন আছেন। আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আমার ভাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ করে রাতের বেলা মোমবাতি ধরাইয়া, বাতি ধরাইয়া রাষ্ট্রের কাজগুলি করে। কিন্তু দেখা যায় হঠাৎ করে একদিন ওনার পরিচিত দুইজন লোক সে আগমন করলো। বাহির থেকে যখন ডাক দিল, দরজা খোলা হলো, ওনার দরবারের ভিতরে ঢুকলো। ঢুকার সাথে সাথে দেখে আমার পরিচিত লোক, ওনারা ব্যক্তিগত কাজের জন্য আসছে, ওনার আত্মীয় স্বজন, সাথে সাথে সরকারি যে বাতিটা ধরানো ছিল এই বাতিটা নিভাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই বাতিটা নিভাইয়া দিল, ঘরটা অন্ধকার হয়ে গেল। এবার তারা জিজ্ঞাসা করে, কি ভাই এটা কেন করলেন? আপনি কেন বাতিটা নিভাইয়া দিলেন?
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি এর আগে যে কাজগুলো করতেছিলাম এটা ছিল আমার রাষ্ট্রের কাজ, আর এই মোমবাতি আর এই বাতিটা হলো আমার রাষ্ট্রের টাকা দিয়া কিনা। আর তোমরা যেহেতু আমার আত্মীয় স্বজন, অর্থাৎ আমার ব্যক্তিগত কাজের জন্য তোমরা যেহেতু এসেছো, সুতরাং এই কাজটা হলো আমার ব্যক্তিগত কাজ, আর আমার ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে আমার জন্য এটা ঠিক হবে না। কারণ আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে জিজ্ঞাসা করে তখন আমি উমর কি জবাব দিব? অর্থাৎ আল্লাহর ভয় কেমন ঢুকছিল, ইনসাফ তাদের ভিতরে কেমন ঢুকছিল। হযরত উমর রাষ্ট্রপ্রধান ছিল, প্রধানমন্ত্রী ছিল। রাত্রিবেলা হলেই এশার নামাজটা পড়িয়া হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুকটা নিয়ে বের হয়ে যাইতেন। এরকম ভাবে ঘোরাফেরা করে প্রতিদিন রাত্রিবেলা ঘোরাফেরা করে, দিনের বেলাও ঘোরাফেরা করে, মানুষ যেন না চিনে উনি উমর, এরকম সাধারণ মানুষের বেশভূষা নিয়ে তিনি চলাফেরা করে লম্বা সফরের মধ্যে বের হয়ে গেলেন। সফরের খানা দানা সব শেষ হয়ে গেছে, মরুভূমির মধ্যে পানির পিপাসা লেগে গেছে। অথচ ওই জায়গার মধ্যে পানি তালাশ করে পানি তো কোথায় পাওয়া যায় না। কিন্তু দেখা গেল পাহাড়ের নিকটবর্তী একজন রাখাল সেখানে কিছু ছাগল চড়াইতেছে। হযরত উমর চলে গেলেন ওই রাখালের দরবারে। রাখালকে যাইয়া বলে, রাখাল পেটের মধ্যে ক্ষুধা, পানির প্রচন্ড পিপাসা, যে পানিগুলি নিয়ে বের হয়েছিলাম, খাবারগুলি নিয়ে বের হয়েছিলাম, ওইগুলি তো শেষ হয়ে গেছে, এখন আর আমার কাছে কিছু নাই। ও রাখাল ভাই, যদি তুমি তোমার ওই ছাগলগুলি থেকে একটু দুধ দহন করিয়া আমারে যদি একটু পান করাইতা, তাহলে আমার এই পিপাসা নিবারণ হয়ে যাইত। রাখাল ডাক দিয়া বলে, ও মুসাফির ভাই, আমার মালিক আমার এই অনুমতিটা দেয় নাই যে আমি এই ছাগলগুলি থেকে দুধ দহন করিয়া অন্য কাউরে দিতে পারবো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। রাখাল তো হযরত উমর রে চিনে নাই, রাখাল হযরত উমর রে চিনে নাই। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর অপশন দিয়ে দিলেন রাখাল তারে পরীক্ষা করার জন্য। বলে, রাখাল তুমি একটা ছাগল আমারে দিয়া দাও, এই ছাগলটা জবাই করিয়া আমিও খাবো, তুমিও খাইবা, বিনিময়ে তোমারে কিছু দিনার দিরহাম দিয়া দে। তুমি তোমার মালিককে বলবা একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, অথবা একটা ছাগল হারায়া গেছে, পাল থেকে অন্য কোথাও চলে গেছে, তুমি তোমার কথা বলিয়া কাটাইয়া দিবা, একটা ছাগল দিয়া দাও, বিনিময়ে তুমি টাকা পয়সা দিনার দিরহাম পাইবা, বিনিময়ে তুমি আমার সাথে খাবারও পাইবা। হযরত উমর এই অফারটা যখন একজন রাখালকে দিলেন মরুভূমির ভিতরে, ওই রাখাল ডাক দিয়া কয়, ও মুসাফির ভাই, দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক যদি নাও দেখে এখানে উপস্থিত নাই, তাহলে ও মুসাফির ভাই, তুমি যেটা বলেছো তোমার কথা সত্য, কিন্তু আমার তো আরেকজন মালিক আছে, আমার আরেকজন মনিব আছে, আমি ওই মালিকের থেকে তো ফাঁকি দিতে পারবো না। সেই মালিক আওয়াজ দিয়ে বলেন কে? সেই মালিক হলো আমার আল্লাহ। আমার ছাগলের মালিক তো মরুভূমির ভিতরে নাই, কিন্তু আমার আল্লাহ তো সদা সর্বদাই বিরাজমান আছে। আমি আমার রবের দরবারে ফাঁকি দিতে পারবো না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এর নাম হলো আল্লাহর ভয়, এর নাম হলো ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ যে বললেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
এক নাম্বার হলো কুরআনুল কারীমের আলোচনা যত শুনবে, হাদিস শরীফের আলোচনা যত শুনবে, অদুস্ত ততই আরো শুনতে মন চাইবে, শুনতে মন চাইবে। এটা হলো মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য। এবার নিজেরা নিজেদেরকে পরীক্ষা করিয়া বলেন, আপনাদের কাছে এই আলোচনাটা ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, যদি খারাপ লাগে তাহলে মাইকের সোজা বরাবর বসান, আমি বলি বক্সের সোজা বরাবর বসান। যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করা হয় তখন কানটারে ভালো করে বক্সের সাথে লাগাইয়া কুরআনের নূরটা ভিতরে ঢুকাইয়া দেন, তাহলে দেখবেন দিলের ভিতরের কুফরিটা বের হইয়া যাবে। এক নাম্বার হলো ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ করো, সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে। দুই নাম্বার মুমিনের গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার মুমিনের বৈশিষ্ট্যটা হলো ওয়া ইযা তুলিয়াত, যখন তিলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের আয়াতগুলি যাদাতুহুম ঈমানা, তখন ঈমানদারের ঈমান আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। ঈমানদারের ঈমান আরো মজবুতি হয়, ঈমানদারের ঈমান আরো শক্তিশালী হয়। এর দুই নম্বর মাধ্যমটা হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। আওয়াজ দিয়ে বলেন এই কথাটা বলেছেন কে? এটা হলো আল্লাহর কালাম। সূরা আনফাল 2 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন শুধুমাত্র ঈমান বাড়ে। এই কুরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে। অথচ শুধু ঈমান বাড়ে এটাই নয়, আল্লাহর হাবিব বলেন মান ক্বারাআল কুরআনা من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ যখন এই কুরআনুল কারীমটা তেলাওয়াত করা হয়, যে ব্যক্তিটা এই কুরআনুল কারীমটা তেলাওয়াত করে এর প্রত্যেকটা হরফের বিনিময়ে একটা করে নেকি তার আমলনামার মধ্যে লেখা হয়। আর এই একটা নেকির আবার 10 দ্বারা গুণ করিয়া 10টা সওয়াব তার আমলনামার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আপনারা এখানে শুধু বসিয়া রয়েছেন, অথচ আমি তেলাওয়াত করতেছি, আপনারা তেলাওয়াত শুনতেছেন। এই তেলাওয়াতের বিনিময়ে আপনাদের মা আর বাবা যাদের দুনিয়ার বুকে নাই তাদের কবরের ভিতরে সওয়াবের একটা সিলসিলা ঢুকতেছে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো যদি আমরা ঈমান বাড়াইতে চাই, ঈমানকে যদি শক্তিশালী করতে চাই, তাহলে 2 নাম্বার আমল হলো কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করিয়া করা। আর এটা শিক্ষা দিবেন, আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা, কুরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে আমাদের প্রত্যেকের উপর জানা শিক্ষা করা এটা হলো ফরজ। নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, ধন সম্পদ হইলে যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, রমজান মাস আসলে প্রাপ্তবয়স্কদের উপর যেরকম রোজা রাখা ফরজ, ঠিক একই ভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত শুদ্ধ করে পড়া শিক্ষা করা এটাও হলো ফরজ। কিন্তু আমরা এটারে সাধারণ ভাবি, অথচ আমাদের সন্তানদেরকে বক্তব্যের মধ্যে পাঠায় 5 বছর পড়ার পরেও শুদ্ধ করে কোরআন শিখতে পারে না, এমন সন্তান পৃথিবীর বুকে আছে না নাই? এই জন্য আমার ভাই, ও যুবক ভাই, আপনাদের কাছে আবদার হলো এলাকাবাসীর মাইকে
মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায়, অদুষ্ট কুরআনুল কারীমের তেলাওয়াত প্রত্যেকে আগে নিজে নিজে শিখবো। 2 নাম্বার আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শিখাইতে হবে। তার কারণ হলো অধীনস্থ যারা আছে তাদের হক আপনার উপরে, আর সন্তানদের হক হলো মা বাবার কাছে। সর্বপ্রথম পাওনা হলো মা আর বাবার কাছ থেকে সন্তানরা পাবে। আমাদের সমাজে আলোচনা করা হয় যে সবাই এক কথা বলে যে সন্তানের উপর মা বাবার কি হক আছে, হুজুর এটা আলোচনা করেন, এটা আলোচনা করেন। কিন্তু এই যে সন্তানগুলি নাফরমান হয়, সন্তানগুলি বাবারে জবাই করিয়া ফেলে, সন্তানগুলি মারে জবাই করিয়া ফেলে। ও দোস্ত, বাজিতপুর ভুড়ের বাজারে 1.5 থেকে 2 মাস হবে একটা ঘটনা ঘটছিল। আমাদের বাড়ির একদম কাছে 2 থেকে 3 কিলো হবে। আপন সন্তান টাকার জন্য আরো 3 জন লোককে ভাড়া করিয়া আনিয়া বাবারে সন্ধ্যার সময় ঘর থেকে ডাকিয়া নিয়া 1 থেকে 150 গজ দূরে বাবারে নিয়া হাত পা বাইদা ফেলছে। আপন সন্তান বাবার মাথাটার মধ্যে জাতা দিয়া ধরছে। পুলিশে যে বর্ণনা দিল, আপন সন্তান সে আপন বাবার মাথার মধ্যে চাপ দিয়া ধরছে, সাথের বন্ধুগুলি পা 2টা বাঁধিছে, আরেক বন্ধু 2টা হাত বেঁধে ফেলছে, আরেক বন্ধু মুখের মধ্যে আরেকটা গামছা দিয়া বাঁধিয়া, চোখের মধ্যে আরেকটা বন্ধু গামছা দিয়া বাঁধলো। আপন কুলাঙ্গার সন্তান বাবার কপালের মধ্যে মাথার মধ্যে চাপ দিয়া ধরছে। এখন বাবা নাড়াচাড়া করে, নাড়াচাড়া যারা করতে না পারে এই কারণে হাতে দিয়া আবার রান দিয়া চাপ দিয়া ধরছে। আর বন্ধু কসাইরে বলে তাড়াতাড়ি জবাই কর, তাড়াতাড়ি জবাই কর। আপন সন্তান আপন বাবারে জবাই করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। এটা ভিন্ন দেশের কিস্সা কাহিনী নয়, ও দোস্ত আজগুবি কোনো ঘটনা নয়। এটা হলো আমাদের বাড়ি বাজিতপুর থানার হালিমপুর বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়ন ভুড়ের বাজারের সাথে এই ঘটনাটা ঘটছে। ও দোস্ত এটা কেন ঘটলো তার মূল যদি আপনারা হাতাইয়া দেখেন, এই মা আর বাবা এই ছেলে আর মেয়েদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেছিল, আল্লাহর পরিচয় তাদেরকে শিখাই নাই। 1 নম্বর হলো সন্তান পৃথিবীর বুকে আসার সময় অদুষ্ট মা আর বাবার কিছু দায়িত্ব ছিল, মা আর বাবা দায়িত্বগুলি পালন করে নাই। দুনিয়াতে আসার পরও কিছু দায়িত্ব ছিল, সুন্দর একটা নাম রাখা, ওই সন্তানদেরকে আল্লাহর পরিচয় সর্বপ্রথম শিক্ষা দেওয়া, এটা মা আর বাবার উপরে ফরজ ছিল। আল্লাহর পরিচয় আগে শিক্ষা দেওয়া। যদি আল্লাহর পরিচয় তার আগে শিক্ষা দিত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে আল্লাহ স্বয়ং নিজে মা আর বাবার পরিচয় তিনি শিক্ষা দিয়েছে। ও আমার ভাই, এই জন্য মা বাবা আপনারা যারা আছেন অদুষ্ট কারী সন্তানের প্রতি আপনারা খেতে থাকেন। আপনারা সন্তানের হক আদায় করেন নাই বিদায় আপনাদের সন্তান এখন বড় হইয়া বিয়া কইরা বউ নিয়া শহরে থাকে, বউ নিয়া অন্য জায়গায় চলিয়া যায়, মা বাবার সাথে কথা বলে না 1 বছর 2 বছর 5 বছর 20 বছর, এমনকি মা বাবা মরলে সন্তান খবরও পাই না, আছে না নাই? এর পিছনে সর্বপ্রথম যে অপরাধী, এই অপরাধী হলো মা আর বাবা। কারণ মা আর বাবা যদি এই কোরআনুল কারীমটা শিক্ষা দিত তাহলে সূরা লুকমান পড়তো, ও দোস্ত ওইগুলি পড়িয়া পড়িয়া তারা মা আর বাবার কারণে, কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা সন্তানের হক যখন আদায় করে না তখন এই সন্তানগুলি আর ভালো মানুষ হইতে পারে না। মা বাবা দুনিয়ার লোভের কারণে কিন্ডারগার্টেনের ভিতরে সকালবেলা ফজরের সময় আজান দিলে মা উঠিয়া, ও দোস্ত ছেলের আগে মা উঠিয়া যায়, সাজসজ্জা করিয়া সন্তানদের কিন্ডারগার্টেনের ভিতরে নিয়ে যায়। উদ্দেশ্য হইল ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করিয়া সরকারি একটা চাকরি করবে, বড় অঙ্কের টাকা পাইবে, এরপর তারা দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে। কিন্তু দেখা যায় তারা স্বপ্ন দেখে একটা, হয়ে যায় তার পুরা উল্টাটা, কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন দেখে সন্তান
সরকারি চাকরি করবে, পুলিশের চাকরি করবে, কিন্তু হয়ে যায় এর সম্পূর্ণ বিপরীত। তার কারণটা কি? এই যে মা আর বাবা দুনিয়ার লোভের কাছে তারা হার মেনে গেছিল। দুনিয়ার লোভটা না করিয়া সন্তানটারে যদি কোরআনের হাফেজ বানাইয়া দিত, তাহলে দুনিয়ার বুকে সম্মান কামাই করত, পরকালের জিন্দেগিতে আরো সবচেয়ে বেশি সম্মান পাইত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষেরা, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহর হাবিব বলেন, যে মানুষটা এই কুরআনুল কারীমটা পড়লো এবং তার উপরে আমল করলো, তারা হালালটাকে হালাল জানিয়া, তারা হারামটাকে হারাম জানিয়া অদুষ্ট যে আমল করতে পারলো, এই মানুষটা এমন একজন কুরআনের হাফেজ যখন হয়ে যাবে, এই মানুষটা 10 জন মানুষকে সুপারিশ করিয়া ওয়াসাফাহু, সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ সন্তানটারে বানাইছিল কুরআনের হাফেজ। কুরআনের হাফেজ হইলে সরকারি চাকরি পাওয়া যায় না, এর জন্য অনেকে মাদ্রাসার ভিতরে সন্তানদেরকে দিতে চায় না, আছে না নাই? কিন্তু দেখা যায় তার পরিপূর্ণ উল্টা হয়ে যায়। আমার বাস্তবিক জীবনে আমি বলি, আমার এলাকার যারা আমার সাথে মাদ্রাসায় ভর্তি হয়েছিল, অদুস্থ গরিবের সন্তান আমি নিজেও ছিলাম, তখন অভাবের সংসার আমাদেরও ছিল, কিন্তু সাথীরা যারা ছিল তাদের অবস্থা আমাদের চেয়ে একটু ভালো ছিল, যার কারণে 2 বছর 3 বছর পড়ালেখা করার পর এবার শয়তান তাদের মাথার ভিতরে বুদ্ধি দিল, হেরে মাদ্রাসার মধ্যে পড়িয়া, মাদ্রাসায় পড়িয়া মসজিদের ইমামতি করবা, আর মাদ্রাসার মধ্যে পড়াইবা, তোমার মসজিদের ইমামতির বেতন হবে 1500 টাকা, বেতন হবে 1000 টাকা, বেতন হবে সর্বোচ্চ 2 থেকে 3000 টাকা। এটা হলো 2001 এবং 2 এর কথা আমি বলতেছি। তখন ছিলাম অনেক ছোট, তখন হেফজখানার মধ্যে আমি নিজেও পড়ি। অদুস্থ পয়সাওয়ালা লোকের সন্তান যারা খরচ পাতি দিয়ে সন্তানদেরকে পড়াইতে পারতো, মাথার মধ্যে বুদ্ধি আসলো এটা, আর তখন তারা এই মাদ্রাসা থেকে সন্তানদেরকে নিয়ে গেল। নেওয়ার পর কিছুদিন স্কুল কলেজে পড়িয়া এরপর ঢাকাতে চলে গেল। এবার কাজের মধ্যে লাগা গেছে। এখন হিসাব করে দেখা যায় মাসে 14,000, 15,000, 12,000 টাকা বেতন পায়। এর ভিতরে 4,000, 5,000 টাকা সিগারেট খরচ, আউট খরচ তার হয়। কথা কয় না? 4-5,000 টাকা তোর নিজেরই লাগে, আরো তো কিছু খরচ আছে, ওইগুলি হিসাব করলে বাড়িতে 4-5,000 টাকা বিবির এখানে ভালো করে দিতে পারে না। সংসার চলতে খুব কষ্ট হয়। আবার আস্তে আস্তে নেশাখোরদের সাথে থাকতে থাকতে গাঁজা খাওয়াও শিখে ফেলছে, কারণ সিগারেট খাইলে গাঁজাটা সিগারেটের ভাই। কথা কন ঠিক কিনা? আস্তে আস্তে কই বন্ধু একটা টান দে, এরকম ভাবে এটাও যখন শিক্ষা হয়ে যায়, অদুস্থ তখন দেখা যায় এই 15,000 টাকা বেতনে সংসারও চলে না, স্বামী স্ত্রীর ভিতরে থাকে ঝগড়া। আবার কিছুদিন পর পর বউয়ের পিটাই বাবার বাড়ি থেকে কিছু টাকা আন, আমি ব্যবসা করতে চাই। এর থেকে আমি কথাটা বোঝানোর উদ্দেশ্য হইল এটা, অদুস্থ দুনিয়ার লোক না করিয়া একমাত্র আল্লাহর উপর ভরসা করিয়া, আল্লাহর এত বড় একটা মহাকালাম ইহুদি খ্রিস্টানরাও দেখিয়া তারা আশ্চর্যান্বিত হয়ে যায়, তারা অবাক হয়ে যায়। এমন একটা কালাম তারা শুরু থেকে শেষ পর্যন্ত একজন হাবে সব মুখস্থ করিয়া ফেলে। 8 বছরের সন্তান, 7 বছরের সন্তান, 10 বছরের সন্তান এই কুরআনুল কারীমটা মুখস্থ করিয়া ফেলে। আর এই সন্তানটারে এখন দেখা যায় পৃথিবীর সমস্ত মানুষ তাদেরকে মুহাব্বত করে ভালোবাসে। দিন যত যায় ও দোস্ত তাদের সম্মান আওয়াজ দিয়া বলেন বাড়ে না কমে, দিন দিন আরো বাড়তেছে, আরো বাড়তেছে। এই জন্য আমার ভাই কুরআনুল কারীমের 1 নাম্বার, কুরআনুল কারীমের শিক্ষা নিজেদেরও করতে হবে, সন্তানদেরকেও শিখাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা কই না? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে অনেকে আছে হুজুর হাফেজ হওয়ার তো সুযোগ নাই,
আরে মিয়া সুযোগ একটা হাত ছাড়া করছেন। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ কাউরে দেয় না। কন্না সুবহানাল্লাহ। আপনারা করছেন, এখন আপনাদের ছেলে আছে মেয়ে আছে, কথা বলেন আছে না নাই? আছে না নাই? ছেলে আছে মেয়ে আছে, তাহলে আপনার ছেলেটারে কোরআনের হাফেজ বানান, আপনার ছেলেটারে মাওলানা বানান, আপনার মেয়েটারে মাওলানা বানান। তাহলে তো আপনার এই ছেলে আর মেয়ে মাওলানা হওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে যখন কোটি কোটি পয়সাওয়ালা আর্মির বাবা মা, রেবের বাবা মা, পুলিশের বাবা মা, এই দুনিয়ার এমপি মন্ত্রী যারা আছে তাদের বাবা মা যখন হাই হুতাশ করবে, ওই সময়ের ভিতরে একজন কোরআনের হাফেজের মা বাবারে আল্লাহ তাআলা নূরের একটা মুকুটের উপর, একটা সিংহাসনের উপর বসাইয়া মাথার মধ্যে স্বর্ণের একটা নূরের মুকুট পরায় দিবে। কন্না সুবহানাল্লাহ। এই নূরের তাজাল্লি এমন হবে, আল্লাহ রাসূল তো হাদিসের শেষ অংশে বলেন যে এটা যদি দুনিয়ার সূর্য না, দুনিয়ার সূর্য যেটা আরো অনেক গুণ বেশি তার ফকফকা আলোটা হবে, এমন একটা সূর্য যদি তোমাদের ঘরে হয়, মানে তোমার ঘরের ভিতরে যদি একটা কোরআনের হাফেজ হয়, তাহলে তুমি কি মনে করো? কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি রিকশা চালক হওয়ার পরেও কোরআনের হাফেজ বানাইলেন সন্তানকে, পরকালে হাসরের ময়দানে আপনার এলাকার এমপি দেখবেন হাই 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 ইয়ানাফসি করবে, আর ওই দিক দিয়ে রিকশাওয়ালা নূরের মিম্বরের মধ্যে বসা থাকবে, আর ওরা তাকায় বলবে কিরে এত রিকশা চালাইতো, এই হ্যাঁ আমার বাড়ির মধ্যে কাজ করতো, হের সম্মান আজকে এতটা কেন হইল? বলা হবে এই জন্য নয়, এই জন্য নয়, দুনিয়ার লোক তাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। ও দুনিয়ার এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালা লোকেরা, তোমরা দুনিয়া খাওয়ার জন্য তোমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইছিল, তারা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে তারা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করত, তারা এমবিবিএস ডাক্তার হওয়ার পরে আল্লাহর দরবারে মাথা নত করতে পারে নাই, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। তোমাদের ইন্তিকালের সময় মা বাবার জন্য একটু দোয়া করবে এই ক্ষমতাটাও ছিল না। ঢাকা থেকে আসিয়া আগে ফোন করে মসজিদের ইমাম সাহেব কোথায়, আগে ফোন করে মাদ্রাসার হুজুর ছাত্র আছে কিনা, কারণ জানাজার নামাজটা পড়াইতে হবে মসজিদের ইমাম সাহেব দিয়া। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ওই মা বাবা বলে যাদের সন্তান দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হওয়ার পর, ও দোস্ত আপনারা যারা মা বাবা আছেন, সেই হাসরের ময়দানে রিকশাওয়ালার দিকে তাকাইবেন, মাটি কাটনেওয়ালার দিকে তাকাইবেন, মুসিওয়ালার দিকে তাকাইবেন। দুনিয়াতে জুতা সিলাইতো, আজকে হাসরের ময়দানে তার শান আর মান এত। শুধু এটাই নয়, এটাই নয়, সেই দিন দেখা যাবে ও দোস্ত এই ছেলেগুলি আরো যে আপন কিছু মানুষ ছিল, বাবা মা তো প্রথমে আছে, 2 নাম্বার ভাই আছে, এরপরে বোন আছে, এরপরে কাকা আছে, চাচা আছে, খালা আছে, ফুফু আছে, এরকম 10 জন মানুষ যাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামে চলে গেছে। এমন 10 জন মানুষের জন্য একজন কোরআনের হাফেজ সুপারিশ করতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। অর্থাৎ কোরআনের হাফেজ বলবে আল্লাহ আপনার হাবিব বলছিল দুনিয়াতে যদি একজন কোরআনের হাফেজ হওয়া যায়, একজন আলেম যদি হওয়া যায়, তাহলে সে নাকি 10 জন লোকের নিবে। কিন্তু আল্লাহ আমি তো নিজে গেলাম, আমার মা বাবারে আমি নিলাম, আমার তো বোন বাকি আছে, আমার তো খালা বাকি আছে, আমার চাচা বাকি আছে, ওরাও তো আমার সাহায্য সহযোগিতা করেছিল। আল্লাহ ওদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ সেই দিন বলবে ও কোরআনের হাফেজ যাও যাও, এবং 10 জন লোককে তুমি সুপারিশ করিয়া তুমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। ও দোস্ত
আপনারা যারা সময় হারিয়ে ফেলছেন, মনটাকে খারাপ করবেন না, মনটারে খারাপ করবেন না। তার কারণ হলো সুযোগ এখনো আছে। আপনার ছেলে আর মেয়েরে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করিয়া, ওমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত যদি করতে পারে, কুরআনের হাফেজ যদি বানাইতে পারি, কারি সাহেব যদি বানাইতে পারি, মাওলানা যদি বানাইতে পারি, মুফতি যদি বানাইতে পারি, এই সন্তান দুনিয়াতে আপনার জন্য হবে রহমত, এই সন্তান পরকালের জন্য হবে আপনার নাজাত। কথা বলেন ঠিক কিনা? অদস্ত বলবেন হুজুর এটা কেমনে হয়, কেমনে হয়? প্রতিদিন রাত 1 থেকে 2টা করে মাহফিল করি দোস্ত। ডিসেম্বর মাস তো 1টা 2টা করে ফিলাপ আছে। এই যে আমরা যাই বিভিন্ন জায়গার ভিতরে যাই, মায়ের কাছ থেকে আগে ছুটিটা নেই, মাকে ফোন করিয়া বলে, মাও বারবার এই কথাগুলি বলে। ও দোস্ত যেই টাকাগুলি পাই না কেন, এই টাকাগুলি নিয়ে গাড়ি ভাড়াটা দেওয়ার পর যে টাকাটা থাকে, এটা সর্বপ্রথম আমি এই আমলটা করি, আমার মায়ের কাছে নিয়ে দে। রাত্রে 3টা বাজে আর 4টা বাজো, বাড়ির ভিতরে ঢুকলে কান্ডা খারাপ থাকে, ফুত আইসস রে নিমড়া হ্যাঁ কি মানে ফুত আইস, মানে পাওয়ার আওয়াজটা শুনলেই বুঝতে পারে আমার ছেলে আইছে। তো ডাকি আম্মা আয়ো, অনেক সময় উঠে না, তো ঘুম থেকে উঠার পর সকালবেলা হলো এই টাকাটা মার হাতে দিই। বলুন তো এই গরিবের সন্তান হাফেজ বানানো, আলেম বানানোর পর মা ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি লাভবান? কথা কই না, কথা কই না, লাভবান না ক্ষতিগ্রস্ত? এখন কেন দেই আমি? এটা আমি না, এমন আরো অসংখ্য, যেমন মুফতি আজিকুল্লাহ সাহেবেরও এরকম কিছু কিছু গুণ আছে, এটা আমরা আলোচনা করি মাঝে মধ্যে। কেন দেয়? এই যে কোরআন শরীফ পড়ি, মা বাবার আলোচনা যখন দেখি না, তখন দেখি এত পাও না মা বাবা, হাই হাই। এই জন্য মা যেমনি খুশি থাকবো, বাবা যেমনি খুশি থাকবো, একজন আলেম চেষ্টা করে তেমনি আমি আমার মা বাবারে খুশি রাখি। তার কারণ মা বাবা যদি খুশি থাকে তাহলে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। আর মা বাবা যদি বেজার থাকে তখন আল্লাহ বেজার থাকে। আর মা বাবার অবাধ্য সন্তান সে জান্নাতে ঢুকতে পারবে না, মা বাবা যতক্ষণ অনুমতি না দিবে, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা জিনিস। এই জন্য আমার ভাই, যে কথাটা 2 নাম্বার মুমিনের গুণ, আর একটা হলো দুনিয়া এবং পরকাল। তো আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানাইতে রাজি আছি না নাই? কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।